হ্যালো বন্ধুরা, আজকাল তো দেখতে পাচ্ছ নতুন নতুন কন্ট্রোভার্সি চলছে। কিসের কন্ট্রোভার্সি চলছে? শুধু যে ব্লগারদের মধ্যে কন্ট্রোভার্সি চলছে তা নয়, কিন্তু কন্ট্রোভার্সি চলছে আরো অনেক কিছুর মধ্যে। কন্ট্রোভার্সি চলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে। এখানে কিন্তু দামামা বেজে গেছে বিভিন্ন রকমের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে। কিমা আর আমাদের বুড়াদির মধ্যেও কিন্তু কন্ট্রোভার্সি চলছে। আর কার মধ্যে কন্ট্রোভার্সি চলছে? আমাদের কিন্তু বয়োজ্যেষ্ঠ গীতাদিকে নিয়েও কিন্তু, গীতা আন্টিকে নিয়েও কিন্তু অনেক কথা বলা হয়েছে, যেগুলো হয়তো বলাটা উচিত হয়নি। হ্যাঁ, আমি গীতা আন্টির সাথে সেইভাবে আমার পরিচয় নেই, কিন্তু ভিডিও থ্রুতে যেটুকু দেখেছি সেটুকু দেখে আমার যেটুকু কথা বলা উচিত বলে মনে হয় সেটুকুই আমার বলাটা দরকার আজকে। সেই জন্য আমি বলছি যে গীতা আন্টি কথাগুলো হয়তো ঠিকই বলেছে যে তার এখন বর নেই, স্বামী নেই, ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছে। সেই পরিস্থিতিতে সে টাইমটা কি করে কাটাবে? এই টাইমটা কাটানোটাই তো তার পক্ষে অনেকটা কঠিন ব্যাপার। সে তো খারাপ কোনো কাজ করছে না, সে তো কাজের মতন কাজ করছে। তাতে যদি সে একটু গেম খেলে তাতে কি এসে যায়? তাতে খারাপটা কি? তাতে তো খারাপ কিছু না। হ্যাঁ, সেই গেমে যদি কেউ কিছু খারাপ হিসাবে ব্যবহার করে তারা অবভিয়াসলি খারাপ। আর যদি সেই গেমটা কেউ যদি খারাপ হিসাবে ইউজ না করে তাহলে সে কখনোই খারাপ হতে পারে না। আর খারাপ তো সবকিছুর মধ্যেই আছে। ইউটিউবে খারাপ নেই, ইউটিউবেও কিন্তু খারাপ রয়েছে। ইউটিউবে যদি কেউ কাউকে মেসেজ করে, কোনো রকম ভাবে কেউ কারোর সাথে যোগাযোগ করে, করতেই পারে। সেটা খারাপ যদি মানুষের হওয়ার থাকে না, সব জায়গা থেকেই হওয়া যায়। আর কোনো মানুষ যদি ভালো হওয়ার থাকে না, সব জায়গা থেকেও মানে হতে পারে। মানে একটা যদি দলদলার মধ্যেও পড়ে থাকে না মানুষ, সেও কিন্তু সেই জায়গা থেকেও ভালো হয়ে উঠতে পারে। কিন্তু ওই যে বললাম, মানুষের নসিব আর মানুষের চরিত্রই মানুষকে বলে দেয় যে সে ভালো না সে খারাপ, মানে সে কোন পথে যাবে আর কি। সে যদি ভালো চরিত্রের হয়ে থাকে, সে অবশ্যই যেখানেই থাকুক না কেন, যে পরিস্থিতিতেই থাকুক না কেন, সে ভালোটাকেই চুজ করবে এবং ভালো পথেই যাবে। কিন্তু সে যদি খারাপ মানে খারাপ মেন্টালিটির হয়ে থাকে, অবভিয়াসলি সে ভালো কিছুর মধ্যেও কিন্তু খারাপটাকেই খুঁজে নেবে এবং খারাপটাকেই কিন্তু চুজ করে এগিয়ে যাবে। এক্ষেত্রে বয়োজ্যেষ্ঠ গীতা আন্টিকে কেউ কিছু বলাটা আমার মনে হয়েছে যেন একটু বেশি বাড়াবাড়তি হয়ে গেছে। এটা না বলাটাই মনে হয় উচিত। একটা স্বামী হারা নারীর পক্ষে কতটা সময়টা কাটানো কষ্টকর বা কতটা জীবনটা যে দুর্বিষহ, সেটা অবশ্যই বোঝাটা একটা নারী হয়ে বোঝাটা উচিত, বা প্রত্যেকটা নারীরই বোঝা উচিত। কারণ নারী তো মায়ের জাত, মায়ের জাত হয়ে তার ভিতরে যদি দয়া মায়া মমতা না থাকে, সে যদি আর একটা নারীর কষ্ট বুঝতে না পারে, তাহলে সে আর কি হলো? সে মানুষ হলো? সে তো মানুষ হলো না। তাহলে সে মায়ের জাত হলো কি করে? মায়ের ভেতরে তো মায়া মমতা থাকে। সেই মায়া মমতা যদি নারীর ভেতরে না থাকে, কোনো নারীর ভেতরে যদি না থাকে, তাহলে সে মায়ের জাত হলো কি করে? তাই বলুন না, আপনারাই বলুন। আমার তো এখান থেকে মনে হয়েছে যে এখানে হয়তো গীতা আন্টির সাথে অনেকেই কিন্তু ভুল করেছে। প্রোটেক্ট করেছে গীতা আন্টি নিজের মতন করে, খুব ভালো করেছে। আমার মনে হয়েছে যে আমারও হয়তো তার ভিডিও একটু আধটু হলেও আমিও দেখি। আমার মনে হয়েছে যে গীতা আন্টিকে হয়ে কথা বলাটা উচিত না। আমার তার সাথে কোনোভাবে পরিচয় বা কোনোভাবে কোনো কিছু নেই, তাকে আমি কোনোভাবে চিনি না, তার সাথে আমার কোনো রূপ পরিচয় নেই। আমার যেটুকু তাকে দেখে মনে হয়ে যায় যে না, তার কে নিয়ে বলাটা উচিত বলে, আমি সেইটুকুই জাস্ট তাকে দেখে যেটুকু বুঝেছি ভিডিও থ্রুতে, আমি সেটুকুই জাস্ট বলছি। আর খুব যদি খারাপ হতেন বা খুব যদি বাজে কেউ হতেন, তাহলে হয়তো মনে হয় না তাকে আমি এরকম করে কথা বলতাম। দেখুন, একটা কথা বলি, এখানে কিন্তু দীপ্তি আন্টির সাথেও একবার আমি তাকে কমেন্টস করেছিলাম যে দীপ্তি আন্টি এরকম করে ভিডিও করাটা কি ঠিক? দীপ্তি আন্টি মানে সমস্ত কিছুর ক্ষেত্রেই না একটু বেশি বাড়াবাড়তি করে, এবং তিনি যে টিচার এই জায়গাটা হয়তো তিনি ভুলে যান। কারণ একটা টিচার হয়ে কিন্তু তিনি যেভাবে অঙ্গভঙ্গি বা তিনি যেভাবে কথাবার্তাগুলো বলেন, সেগুলো খুবই দৃষ্টিকটু বা খারাপ লাগে। একটা টিচারের না আদর্শতা অন্যরকম হবে, তার জীবন চরিত্র অন্যরকম হবে। তার জীবন চরিত্র বা জীবনশৈলী দেখে বোঝাই যাবে যে সে একজন শিক্ষক, কিন্তু শিক্ষক হিসেবে
হিসাবে তার যদি মানে সে যদি পরিচয়টা অন্যরকম মানুষের মতন দেয়, তাহলে সেখান থেকে না বোঝাই যায় যে শিক্ষার যে কতটা অভাব। শিক্ষিত হলেই হয় না, মানে শিক্ষকের ভেতরে তো শিক্ষার অভাব থাকে বলে মনে হয় না, কিন্তু শিক্ষার অভাব যে এখানে যে রয়েছে সেখানে কিন্তু আমরা বুঝতেই পারছি। তো শিক্ষার মানে এখন তো ভুরি ভুরি বেরোচ্ছে যে টাকা দিয়ে চাকরি পেয়েছে, কত ভুরি ভুরি আমরা দেখতে পাচ্ছি যে সরকারের তরফ থেকে কত রকমের জিনিসপত্র হচ্ছে, কত জনার চাকরি বাতিল হচ্ছে, এরকম কাণ্ড তো দেখতে পাচ্ছি। তো সেদিক থেকে দেখতে হবে কে কিভাবে চাকরি পেয়েছে, কাদের মেন্টালিটি কেমন। মানে কেউ যদি সত্যিকারের অর্থে মানে নিজে পরিশ্রম করে চাকরিটা পেয়ে থাকে না, তাহলে সে মনের দিক থেকে আসল যদি টিচার হয়ে থাকে না, তার কথাবার্তা, পরিচয়, তার জীবন চরিত্র কিন্তু আলাদা হবে। কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে দীপ্তি আন্টির কিন্তু কথাবার্তাটা একটু অন্যরকমের, যেগুলো কিন্তু একটা ভদ্র সমাজ কিন্তু মেনে নিতে পারে না। এখানে ব্লগারে হচ্ছিল, ব্লগারে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে হচ্ছিল, কিন্তু এখানে কিভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু কন্ট্রোভার্সি ক্রিয়েটার চলে এলো বুঝতে পারলাম না। মানে আমার মনে হচ্ছে যে আপনারা নিজেদের মধ্যে কাদা ছেটাছেটিটা না করলেই মনে হয় ভালো হবে। তাহলে মনে হয় মানে আমরা যেহেতু একই জায়গা থেকে বিলং করছি, সেখান থেকে আমার এটাই মনে হচ্ছে যে আমরা যদি নিজেদের মধ্যে কাদা ছেটাছেটিটা না করি, তাহলে হয়তো আমাদের মধ্যে যে জোরটা রয়েছে, আমাদের মধ্যে যে একান্ত বোধ রয়েছে সেটা হয়তো কেউ ভাঙতে পারবে না। কিন্তু আপনাদের এই রকম ব্যবহারের কারণে কিন্তু অনেকেই কিন্তু ভেঙে দিতে পারে। আপনারা চেষ্টা করবেন যে এই কাজগুলো না করতে। আপনাদের এই কাজগুলো কিন্তু ভবিষ্যতের জন্য কিন্তু অনেকটা খারাপ হয়ে দাঁড়াচ্ছে, এবং ভবিষ্যতের মানে আমাদের যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যে স্থানটা রয়েছে সেটাও কিন্তু অনেকের চোখে কিন্তু খারাপ হয়ে পরিণত করে দিচ্ছেন আপনারা নিজেরাই। নিজেদের কারণেই, মানে একটা কথা জেনে রাখবেন যে আমরা যদি নিজেরা থুতু ফেলি না ওপরের দিকে, তাহলে নিজেদের গায়ে এসেই পড়বে, কিন্তু অন্য কাউরির গায়ে পড়বে না। সুতরাং নিজেদের মধ্যে যদি এরকম ক্যাচলান্ত বা কাইকিচুরি করতে থাকেন না, তাহলে কিন্তু কাদাটা নিজেদের গায়ে লাগবে, অন্য কাউরির গায়ে লাগবে না। সুতরাং এই সমস্ত কাজ করার আগে দুবার ভাবা উচিত। আপনাদের তো অনেক বয়স হয়েছে, তাই নয় কি? এই বয়সে এসে কি এরকম করে কথা বলাটা উচিত? আর দীপ্তি আন্টি আর একটা কথা বলি, যেটা আমাদের গীতা আন্টি বললো যে আপনি অর্ধসত্য কথা বলেছেন। অর্ধসত্য কথা জানেন তো, মিথ্যার চেয়েও বেশি বড় পাপের কাজ। মিথ্যা বলাটা তো পাপ কাজ বটে, কিন্তু তার থেকেও বড় পাপ কাজ হলো অর্ধসত্য বলা, কারণ তার চেয়ে বড় পাপ আর কোনো কিছু হয় না অর্ধসত্যর চেয়ে। এইরকম করে অর্ধসত্য বলে মানুষকে এরকম করে মানে গুমরাহাট করাটা বা মানুষকে এরকম করে অন্যদিকে পরিচালনা করাটা কখনোই কিন্তু উচিত না। আপনাকে তো কিছু মানুষ বিশ্বাস করে আপনার ভিডিওগুলো দেখছে, তাদেরকে কেন গুমরাহাট করছেন? তাদের বিশ্বাসে কেন আপনি হানা দিচ্ছেন? কেন তাদের বিশ্বাসটাকে এরকম করে শেষ করে দিচ্ছেন? কখনোই কিন্তু উচিত নয়। আপনার উচিত আপনার নিজের জায়গাটা ঠিক রাখার। সেখানে দাঁড়িয়ে আমার একটাই কথা মনে হয়েছে যে প্রত্যেকের দিকে সম্মানটা রেখে কথা বলাটা উচিত বলে আমার মনে হয়েছে। কিন্তু আপনারা এত বয়সে এসে এরকম কাজ করলে আমরা ছোট ছোট ক্রিয়েটার আমরা আপনাদেরকে দেখে কি শিখবো বলুন? বড়দের কাছ থেকে তো অনেক কিছু শেখার থাকে। তাহলে আপনাদের কাছ থেকে যদি এই গুণগুলো শিখি, তাহলে আর যাই হোক না কেন নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারবো, আর কোনো কিছু না। সুতরাং আপনাদের কাছ থেকে এই রকম শিক্ষা তো শেখাই যাবে না। তাহলে ছোটদের জন্য কি আদর্শতা বা কি শিক্ষা আপনারা রেখে যাচ্ছেন সেটা একবার ভেবে দেখেছেন? ইউটিউবে চলে এলেই বা সোশ্যাল মিডিয়ায় চলে এলেই হবে না, তার সাথে নিজেকে না সেরকম আপডেট করতে হবে, বা নিজেকে না সেরকম আদর্শবান তৈরি করতে হবে, যাতে লোকেরা আপনাদেরকে দেখে কিছু শেখে। মানে ছোট ছোট ছেলেমেয়েরা আপনাদেরকে দেখে যেন
কাছ থেকে। আমরা তো আপনাদের ছেলে মেয়ের বয়সী, তাহলে আমরা আপনাদেরকে দেখে কি শিখবো বলুন? আপনাদেরকে দেখে আপনারা তো আমাদের মাদের বয়সী, আপনারাই যদি নিজেদের মধ্যে এরকম হিংসামো করতে থাকেন, আপনারাই যদি নিজেদের মধ্যে এরকম মানে দর কষাকষি করতে থাকেন, তাহলে আর কিছু বলার থাকে না। সুতরাং আমি যে কথাগুলো বললাম, আশা রাখবো যে এই কথাগুলো মাথায় রেখে সামনের দিনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং এরকম কোনো কাজ করবেন না যে কাজগুলো অন্ততপক্ষে আমাদের সকলের জীবনের জন্য ক্ষতি হয়ে দাঁড়ায়। এরকম কোনো কাজই করবেন না। আশা রাখবো সকলের জন্য যেটা মঙ্গলময় সেরকম কাজ আপনারা সকলেই করবেন। এবং গীতা আন্টি চাইবো যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি তুমি ভিডিও নিয়ে আবার নতুন করে ইউটিউবে ফিরে এসো। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটিকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।